যদি আমাদের কলকাতা দখল ওরা ৪ দিনে করে নেয়, আমার মনে হচ্ছে যে উনি মানে মাথা-টাথা ঠিক নেই যে ভদ্রলোক ওখান থেকে বললেন প্রবাবলি রিটায়ার্ড মেজর। আ আ বাংলাদেশ আর্মির ইউনিফর্ম পরা খুব ভালো কথা। একবার চেষ্টা করে দেখুন। কারণ অনেকেরই অনেক রকম স্বপ্ন থাকে, তার একটা থাকে, এইম থাকে, ডেসটিনেশন থাকে। তো এগুলো কি মানে বুঝতে পারছি না যে এগুলো জবাব দেওয়ার কোনো দরকার আছে কিনা? কেন এগুলো তো পাগলের প্রলাপ। যে বাংলাদেশের রিটায়ার্ড ওরা বলছে ২ লক্ষ সৈনিক। এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। এই ব্যাপারে আমি কি বলব বলুন তো? তো এইটুকুই বলি যে, দিবাস্বপ্ন না দেখে আপনারা আসুন, আপনার দেশকে গড়ে তুলুন। আমরা চাইবো আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আপনারা যেভাবে আপনাদের আমরা সাহায্য করেছি, এটা আমি বারবার বলছি যে আপনাদের আজকে যে এই স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু আমাদের রক্তেও আমাদেরও অনেকেরই সেই রক্ত মিশে আছে আপনাদের মাটিতে এখনো পর্যন্ত। সেই রক্তের উপরে আমরা ভর করে আমরা কিন্তু বাংলাদেশকে মুক্ত করেছিলাম পাকিস্তানের কবজা থেকে, তাদের অত্যাচার থেকে। অবশ্য আমরা জানতাম না যে ৫২ বছর পরে কি ৫৩ বছর পরে এই অবস্থা আমাদের দেখতে হবে। এই যারা মুক্তিযোদ্ধা বলছেন, আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য যাই হোক না কেন, আমি এতদিন পর্যন্ত যখনই বাংলাদেশের সঙ্গে আমার মিটিং হয়েছে কিংবা কোনো ফোরামে দেখা হয়েছে, আমি নিজেকে সবসময় বলতাম গর্বিত মুক্তিযোদ্ধা, কারণ আপনাদের স্বাধীনতায় কেউ একজন আপনার সৈন্যদের নিয়ে যুদ্ধ করার সুযোগ হয়েছিল আমার। কিন্তু এ কি? এত বড় মানে শব্দটাকে যদি আমি বলি নমক হারামি, তাহলে বোধহয় খুব ছোট করে বলা হবে, সভ্য করে বলা হবে। আপনাদের কি হয়েছেটা কি? আপনারা ভারত তো আগ্রাসন। আমরা যদি সত্যিই আগ্রাসী হতাম, তাহলে কি ওই ৭১ এ আমরা আপনাদের ছেড়ে দিতাম সবকিছু? এগুলো একেবারেই সমীরবাবু, যে তাৎপর্যপূর্ণ কথাটি আপনি বললেন যে দিবা স্বপ্ন কার্যত বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের এই আস্ফালন, কেন দিবা স্বপ্ন তা ভারত এবং বাংলাদেশের সামরিক শক্তি তুলনা করলেই বোঝা যাবে। ভারতীয় সেনায় যেখানে সেনা অফিসার এবং জওয়ানদের সক্রিয় সংখ্যাটা ১৪,৫৫,০০০, তা বাংলাদেশে মাত্র ১,৬৩,০০০। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে মোট ২,২৯৬টি এয়ারক্রাফট আছে, সেখানে বাংলাদেশের আছে ২১৬টি। ভারতের কাছে যুদ্ধ বিমান আছে ৬০৬টি, বাংলাদেশের মাত্র ৪৪টি। ভারতের কাছে ট্রান্সপোর্ট বিমান আছে ২৬৪টি, বাংলাদেশের ১৬টি। ভারতীয় বাহিনীর কাছে হেলিকপ্টার আছে ৮৬৯টি, বাংলাদেশের কাছে ৭৩টি। ভারতের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা ৪০টি, যা বাংলাদেশের একটিও নেই। ভারতে এরিয়াল ট্যাঙ্কারের সংখ্যা রয়েছে ৬টি, যা বাংলাদেশের একটিও নেই। ভারতের ট্যাঙ্কের সংখ্যা ৪,৬১৪, যা বাংলাদেশের ৩২০। ভারতের আর্মাড ভেহিকেলের সংখ্যা ১,৫১,২৪৮টি, বাংলাদেশের মাত্র ১৩,১০০টি। ভারতের সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা ১৪০টি, যা বাংলাদেশের ২৭টি। ভারতের টোড আর্টিলারির সংখ্যা ৩,২৪৩, বাংলাদেশের ৪৩৭।